খেয়াল করেন, এই প্রথম ইসরায়েলের হামলা থেকে বাঁচলেন হামাসের নেতারা। তাদের হামলাগুলো খুবই নিখুঁত হয়, লক্ষ্যভ্রষ্ট হয় না। ইরানের শীর্ষ অনেক নেতাই বাঁচতে পারেননি। সেখানে হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় ছিল কাতারের রাজধানী দোহাতে হামাস নেতারা। তারা কল্পনাও করতে পারেনি যে দোহাতে হামলা চালাতে পারে, কিন্তু সেই হামলা চালিয়েছে। তারপরও তারা কিভাবে বাঁচলেন, আসলে এটা একেবারেই কাকতালীয়। ব্রিটিশ একটি আরবি গণমাধ্যম তারা প্রকাশ করেছে যে তারা মোবাইল ফোন এক জায়গায় রেখে অন্য জায়গায় নামাজ পড়তে গিয়েছিল। ধরেন, মোবাইল ফোন রেখেছিল যেখানে হামলা চালিয়েছে সেখানে, কিন্তু তারা নামাজ পড়তে গিয়েছিল ওই সময় অন্য জায়গায়। এর ফলেই বেঁচে যায়। ওই মোবাইল ট্র্যাক করে একের পর এক বিমানগুলো ওই ভবনটিতে হামলা চালিয়েছে। সেখানে মানে যারা হামাসের না, এমনি ফিলিস্তিনি এবং কাতারি 6 জন মারা গেছে, কিন্তু হামাসের পুরো টিম, 6 জনের যে টিম, সেই টিম রক্ষা পেয়েছে। এই প্রথম বোধহয় তাদের নিশানা ব্যর্থ হলো এবং ইসরায়েল একটা বেকায়দায় পড়লো। কারণ কাতারে কেন হামলা চালিয়েছে এটা নিয়ে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিব্রতকর অবস্থার মধ্যে আছে।